রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দিবেন এবং জাতি যারাই সরকারে আসুক তারা সেই ভাবনাগুলোকে ধারণ করে এই জাতি গঠনে এগিয়ে যাবেন। এটা আমরাও যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই সেই ভাবনা আমাদেরও আছে। আমরা জাতির সমস্ত মেধাবী সন্তানদের সমস্ত ভাবনা জাতি গঠনে তাদের অবদানকে আমরা ধারণ করতে চাই, করা উচিত। 8ই আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তি হবে। এই বর্ষপূর্তিতে আসলে সরকারের কার্যক্রমের মূল্যায়নের জন্য যথেষ্ট সময়, কম সময় নয়। এই হিসাবে যদি আমাকে নিরপেক্ষ এবং নির্মোহ মূল্যায়ন করতে বলেন তাহলে আমি বলবো যে সরকারের কাছে আমরা আরো বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরো অনেক বেশি আশা করেছিল। তো যেহেতু একটা অনির্বাচিত সরকার এবং একটা বিধ্বস্ত রাষ্ট্রীয় পরিস্থিতির সময়ে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে, বিধ্বস্ত অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা সমস্ত কিছু একটা লুণ্ঠিত অবস্থার মধ্যে তারা পেয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে একদম শূন্যের কোঠায় ছিল। সেখান থেকে এই সরকারকে বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে কুড়িয়ে কুড়িয়ে আস্তে আস্তে হাঁটতে হয়েছে। আর জনদাবির কোনো শেষ ছিল না। মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে মবুক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। তবে জাতির আশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। ব্যর্থতা যদি দেখেন সেক্ষেত্রে কোন কোন বিষয় আপনার বিশেষ করে ডেমোক্রেসির পরিবর্তে যে মবুক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে, সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি। আর হচ্ছে এই যে সমস্ত বিষয়ে প্রায়োরিটি ফিক্স করা উচিত ছিল এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত প্রায়োরিটি ফিক্স করা উচিত ছিল তারা সেটাতে গুরুত্ব দেননি। দেওয়ার কারণটাই হচ্ছে সরকারের মধ্যে যারাই আছেন তাদের আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সমৃদ্ধ খুব কম ব্যক্তি আছেন এবং যে ব্যুরোক্রেসি তারা পেয়েছেন, যে ব্যুরোক্রেসি এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সর্বক্ষেত্রে তারা যেটা ইনহেরিট করেছেন সেটা একটা এমন অবস্থায় ছিল বা এখনো আমি বলবো যে ভঙ্গুর অবস্থায় আছে যে তাদেরকে দিয়ে ঠিকমতো অ্যাডমিনিস্টার করা, প্রশাসন চালানো, রাষ্ট্র পরিচালনা করা খুবই দুরূহ। আমি এখনো মনে করি ভবিষ্যৎ সরকারকে এই চ্যালেঞ্জটাই মোকাবেলা করতে হবে যে গত 15 বছরের স্বৈর শাসন এবং ফ্যাসিবাদের জন্য নির্মিত করা একটা প্রশাসন এবং ব্যুরোক্রেসি তারা রেখে গেছে এবং সেই ব্যুরোক্রেসিকে, সেই পুলিশ প্রশাসনকে, সেই রাষ্ট্রযন্ত্র সব কিছুকে দিয়ে, সাংবিধানিক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দিয়ে এক্স্যাক্টলি জনপ্রত্যাশা পূরণ করা যাবে সামনে আমি মনে করি না। এবং সেটা তারা যে অবস্থায় পেয়েছে তাতে করে খুব একটা আশাব্যঞ্জক কিছু তারা করতে পারে নাই, এটা একটা প্রধান কারণ। রাজধানীর গুলশান থেকে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সালাউদ্দিন আহমেদের বক্তব্যে।